আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অ্যারে লিস্ট, হ্যাশ সেট এবং হ্যাশ ম্যাপ নিয়ে কথা বলবো। খুব ছোট্ট একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। আমরা চাইলে এখানে একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করতে পারি যে কিনা আমাদের ইন্টিজার গ্রহণ করবে। আপনাদের মাঝে যদি প্রশ্ন জাগে যে আমি এখানে বড় হাতের ইন্টিজার দিয়েছি কেন? আমাদের অ্যারে লিস্টটা নন প্রিমিটিভ ডাটা টাইপ গ্রহণ করে থাকে। আমরা কিন্তু প্রিমিটিভ ডাটা অর্থাৎ ইন্ট সেটা আমরা এখানে রাখতে পারি না। মনে করেন এটা জাস্ট একটা র্যাপার ক্লাস যে আমাদের ইন্টিজার বহন করে। সো এটাকে আমরা দিতে পারি যে আমাদের আইটেমস এবং আমাদের নিউ অ্যারে লিস্ট। এবং আমাদের এই অ্যারে লিস্টে কোনো কিছু অ্যাড করার জন্য আমরা জাস্ট অ্যাড ফাংশনটাকে কল করে থাকি। এবং এখানে আমরা এক পাস করতে পারি, অর্থাৎ আমাদের এক অ্যাড হয়ে গেল। এবং আমরা আরেকটা আইটেম অ্যাড করতে পারি ২ লিখে, তখন কিন্তু আমাদের এই একের পরে ২টা ইনসার্ট হবে। অর্থাৎ আমাদের আইটেমটা এইভাবে থাকবে, প্রথমে থাকবে ১, তারপর থাকবে আমাদের ২। আমরা যদি চাই যে একটা স্পেসিফিক আইটেমকে গেট করব, সেই ক্ষেত্রে আমরা আইটেমস ডট গেট ফাংশনটাকে ব্যবহার করব। এবং আমরা কততম ইন্ডেক্স থেকে আমাদের ভ্যালুটাকে গেট করতে চাচ্ছি। একটা জিনিস মাথায় রাখবো, আমাদের ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়। অর্থাৎ আমাদের এই 1 এর জন্য হবে 0 এবং আমাদের 2 এর জন্য হবে 1। যদি আমরা চাই আমাদের 2 ভ্যালুকে গেট করব, সেটা আমাদের সেকেন্ড ইন্ডেক্সে আছে, তখন আমরা এখানে 1 লিখব। এবং আমরা শিওর হব কিভাবে? আমরা জিনিসটাকে প্রিন্ট করি। আমরা চাইলে আমাদের এই মেইন ফাংশনটাকে রান করতে পারি। আমার এখানে জাস্ট একটাই জাভা ফাইল আছে। এর কারণে আমি জাভা আমাদের মেইন ডট জাভা। আপনার ক্ষেত্রে যদি একাধিক থাকে তখন কিন্তু আপনি জাভা দ্বারা কম্পাইল করে নিবেন। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 2 শো করতেছে, কারণ আমাদের সেকেন্ড ইন্ডেক্সে 2 ভ্যালু আছে। এখন আমরা যদি চাই যে আমাদের এই প্রথম ভ্যালুটাকে গেট করার জন্য, তখন কিন্তু আমরা এখানে 1 এর পরিবর্তে 0 লিখব। আবার যদি চান যে কোনো কিছু রিমুভ করবেন, অর্থাৎ আমাদের এখানে যে আইটেম 2 আছে এই জিনিসটাকে যদি আমরা রিমুভ করতে চাই, সেটাকেও করতে পারি। রিমুভ করার জন্য আমাদের রিমুভ ফাংশনটাকে আমরা ব্যবহার করতে পারি। আমাদের যে সেকেন্ড ইন্ডেক্স যেখানে 2 ছিল সেটা রিমুভ হয়েছে কিনা আমরা এই জিনিসটাকে মুছে দেই, পুরো লিস্ট প্রিন্ট হবে। এখন আমি যদি এটাকে আবার রান করি, তাহলে দেখুন আমার এখানে লিস্টে যে 1 আছে সেটা শো করতেছে, কারণ আমাদের সেকেন্ড ইন্ডেক্সে যে 2 ছিল সেটাকে আমরা রিমুভ করে দিয়েছি। আমরা চাইলে একটা ফর লুপের মাধ্যমে আমাদের ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারি। এটা হবে আমাদের ইন্ট এবং আমাদের ভেরিয়েবলের একটা নাম দিতে পারি। ধরা যাক এটা হচ্ছে আমাদের আইটেম, আমরা ভি দেই। দেন আমরা কাকে লুপ থ্রু করব? আমাদের আইটেমসকে আমরা লুপ থ্রু করব এবং আমাদের সেকেন্ড ব্র্যাকেট, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবং আরেকটা যে কাজ করা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে যে আইটেমস আছে, আইটেমের পরিবর্তে আমরা ভি কে লিখব। আমি কতগুলো আইটেম এখানে অ্যাড করে নিলাম। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ১, ৩, ৪ শো করতেছে। ২ আমাদের শো করেনি। কারণ আমাদের সেকেন্ড ইন্ডেক্সে যে ২ ছিল সেটাকে আমরা রিমুভ করে দিয়েছি। এবং আমরা যদি জানতে চাই যে আমাদের লিস্টে কতগুলো আইটেম আছে, আমরা সাইজ ফাংশনটাকে ব্যবহার করতে পারি। এখানে প্লাস দিচ্ছি, দেন আমাদের আইটেমস ডট সাইজ। আরেকটা কাজ করি, আমরা যখন এটাকে রিমুভ করেছি, এখানে কতটুকু সাইজ হয় সেই জিনিসটাকেও চেক দেই। এখন যদি এটাকে আমরা রান করি, তাহলে দেখুন আমাদের দেখাচ্ছে প্রথমে সাইজ হচ্ছে 4, এরপর সাইজ হচ্ছে 3। কারণ আমরা মাঝখানে একটা আইটেমকে রিমুভ করে দিয়েছি। একটা জিনিস খেয়াল করুন, আমাদের অ্যারে লিস্টে কিন্তু আমরা ডুপ্লিকেট আইটেম অ্যাড করতে পারি। অর্থাৎ আমাদের এখানে যে আইটেমগুলো আছে, এটাকে আমি কপি করে এখানে আবার পেস্ট করে দিচ্ছি। এখন এটাকে যদি আমি রান করি, আমাদের অ্যারে লিস্টে আইটেম সাইজ হচ্ছে 6 এবং আমাদের ডুপ্লিকেট আইটেমগুলো এখানে শো করতেছে। এখন আপনি চাচ্ছেন যে আমাদের এখানে ডুপ্লিকেট যে ভ্যালুগুলো আছে এগুলো থাকতে পারবে না। সেই ক্ষেত্রে আপনারা হ্যাশ সেট ব্যবহার করতে পারেন। হ্যাশ সেটের জন্য আমরা অ্যারে লিস্টের পরিবর্তে এখানে হ্যাশ সেট লিখব এবং আমাদের এখানে যে অ্যারে লিস্টটা আছে এর পরিবর্তে আমরা হ্যাশ সেট লিখব। আমাদের ফাংশনগুলো সেমই থাকবে, কিন্তু আমাদের হ্যাশ সেট ডুপ্লিকেট আইটেম গ্রহণ করে না। অর্থাৎ আমরা যদি ডুপ্লিকেট আইটেম প্রোভাইড করি সেগুলোকে সে স্কিপ করে দেয়। আমি যদি এইখানে আবার এই ফাংশনটাকে রান করি, একটা জিনিস খেয়াল করুন, আমাদের অ্যারে লিস্টের ক্ষেত্রে আমাদের সাইজটা ছিল 6 এবং আমাদের ডুপ্লিকেট আইটেমগুলো এখানে শো করেছিল, কিন্তু আমাদের হ্যাশ সেটের ক্ষেত্রে আমাদের সাইজ হচ্ছে 4, কারণ সে তার ডুপ্লিকেট আইটেমগুলোকে রিমুভ করে দিয়েছে। এবং আমাদের অ্যারে লিস্টের যে ফাংশনগুলো ছিল সেগুলোই কিন্তু আমরা এখানে ব্যবহার করতেছি, কোনো চেঞ্জ নেই। আমাদের অ্যারে লিস্ট এবং হ্যাশ সেটে কিন্তু ইনসার্ট ফাংশনটা নেই। অর্থাৎ আমরা চাইলেই আইটেমের মাঝখানে জিনিসটাকে অ্যাড করতে পারি না, এটা সবসময় আমাদের লিস্টের শেষে অ্যাড হবে। আমরা চাইলে কিন্তু আমাদের হ্যাশ সেটে কোনো একটা আইটেমস কন্টেইন করে কিনা, অর্থাৎ এক্সিস্ট করে কিনা সেই জিনিসটাও চেক দিতে পারি। এর জন্য খুব বেশি করা লাগবে না, এখানে আপনারা জাস্ট কন্টেইন ফাংশনটাকে ব্যবহার করবেন, অর্থাৎ কন্টেইনস
এবং আমরা চেক দিতে চাই যে আমাদের কোনো একটা ভ্যালু আছে কিনা। ধরা যাক আমাদের এই আইটেমসে 0 আছে কিনা। যদি 0 থাকে তাহলে এটা ট্রু শো করবে। আর যদি কোনো আইটেম না থাকে তাহলে এটা ফলস শো করবে। এটাকে যদি আমরা এখন রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইটেমে 0 টা নেই। কিন্তু আমাদের এইখানে যদি 0 র পরিবর্তে 1 থাকতো এবং এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইটেমে 1 টা আছে। অর্থাৎ অন্যান্য যে ফাংশনগুলো আছে সেগুলো আপনারা দেখে নিবেন। আইটেমস এখানে অনেকগুলো ফাংশন আছে। এড এর মাধ্যমে আমরা এড করি, কনটেন্টস আমরা চেক দেই কোনো একটা জিনিস আছে কিনা, সাইজের মাধ্যমে আমরা চেক দেই আমাদের এই আইটেমসের সাইজটা কতটুকু। আমাদের এড অল আমরা যদি চাই যে একাধিক আইটেম এড করব অর্থাৎ লিস্ট এড করব সেক্ষেত্রে আমরা পাস করতে পারি এবং আমরা যদি লিস্টগুলোকে ক্লিয়ার করতে চাই ক্লিয়ার করতে পারি। আমরা চাইলে এটাকে ক্লোনও করতে পারি অর্থাৎ সবগুলো আইটেমই কপি হবে। অনেকগুলো আইটেম শো করে কিনা ইকুয়াল ফর ইচ হাবিজাবি অনেক কিছু এখানে দেখতে পাবেন। আমি যদি বলি যে আপনাদের একটা টাস্ক হচ্ছে যে একটা ব্যক্তির নাম এবং তার ব্লাড গ্রুপটাকে স্টোর করবেন। আপনি যদি পূর্বে তার ব্লাড গ্রুপে ভুল এন্ট্রি দিয়ে থাকেন এরপর আপনি জাস্ট সেখানে তার নাম এবং ব্লাড গ্রুপ লিখবেন, পূর্বের রেকর্ডটা অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে। এইটা কিভাবে সলভ করবেন? এই ক্ষেত্রে আমরা হ্যাশ ম্যাপ ব্যবহার করতে পারি। আমাদের হ্যাশ ম্যাপের কিটা হচ্ছে ইউনিক এবং আমাদের ভ্যালুটা ইউনিক হওয়ার প্রয়োজন পড়ে না। অর্থাৎ আমাদের হ্যাশ সেটে যেরকম ইউনিক ভ্যালুগুলো ছিল আমাদের হ্যাশ ম্যাপের কিগুলো ইউনিক হতে হবে। একটা হ্যাশ ম্যাপ ক্রিয়েট করার জন্য আমরা হ্যাশ ম্যাপ লিখব। আমাদের কির ক্ষেত্রে আমরা যদি চাই যে ইন্টিজার রাখবো তখন আমরা এখানে ইন্টিজার লিখবো। যদি আমরা চাই স্ট্রিং রাখবো তাহলে আমরা এখানে স্ট্রিং লিখবো। আমাদের ভ্যালু টাইপটা স্ট্রিং হবে তখন আমরা এখানে স্ট্রিং লিখবো এবং আমরা ভেরিয়েবল নামটাকে ম্যাপ দিতে পারি এবং নিউ হ্যাশ ম্যাপ। এবং আমাদের এই হ্যাশ ম্যাপে একটা ভ্যালু রাখার জন্য আমরা পুট ফাংশন ব্যবহার করে থাকি। আমি যদি চাই যে রহিমের ব্লাড গ্রুপকে আমি স্টোর করব তখন আমরা এখানে ভ্যালুতে আমরা ব্লাড গ্রুপ লিখতে পারি অর্থাৎ এ পজিটিভ এবং আমরা করিমের ব্লাড গ্রুপটাকেও রাখতে পারি। ধরা যাক এটা হচ্ছে আমাদের বি পজিটিভ। এখন আমরা যদি আবার সেই রহিমটাকে ইনপুট দিয়ে আমাদের ভ্যালুটাকে চেঞ্জ করে দেই, ধরা যাক এটা হচ্ছে আমাদের ও পজিটিভ, তাহলে কিন্তু আমাদের প্রথমে যে ভ্যালুটা ছিল সেটা ওভাররাইড হয়ে যাবে। কারণ আমাদের হ্যাশ ম্যাপের ক্ষেত্রে আমাদের হ্যাশ সেটের মতো ইউনিক কি থাকা লাগবে। যেহেতু আমাদের এখানে ডুপ্লিকেট কি আছে এর কারণে আমাদের প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল সেটা এটা দ্বারা ওভাররাইড হয়ে যাবে। আবার আপনারা যদি চান যে না স্টুডেন্টের আইডি এবং নাম রাখবেন তখন কি করবেন? আমরা এখানে স্ট্রিং এর পরিবর্তে আইডি হতে পারে আমাদের ইন্টিজার এবং যেহেতু আমরা আইডি রাখবো এবং এই জিনিসগুলোকে রিমুভ করে দেব এবং আমাদের ম্যাপের ভেতরে কোনো ভ্যালু রাখার জন্য আমরা পুট কিওয়ার্ড ব্যবহার করব। দেন আমাদের ধরা যাক প্রথম জনের আইডি হচ্ছে 101 এবং আমাদের ভ্যালু হতে পারে অ্যালিস এবং দ্বিতীয় স্টুডেন্টের আইডি হচ্ছে 102 এবং তার নাম হতে পারে রহিম। আমরা যদি চাই যে একটা স্টুডেন্টের ইনফরমেশনকে আমরা গেট করব তখন আমরা আমাদের গেট ফাংশনটাকে ব্যবহার করব এবং এইখানে আমাদের কিটাকে পাস করা লাগবে। ধরা যাক আমি চাচ্ছি যে আমাদের অ্যালিসের ইনফরমেশনগুলোকে আমরা নেব তখন আমরা এখানে 101 এটা হচ্ছে তার আইডি এটাকে আমরা গেট করব। এর মাধ্যমে আমাদের এই 101 যে ভ্যালুটা স্টোর করে থাকে সেই জিনিসটাকে আমরা গেট করতে পারবো। আমরা চাইলে এই জিনিসটাকে প্রিন্ট করতে পারি। এটাকে যদি আমি এখন একটু রান করি তাহলে দেখুন আমাদের অ্যালিস নামটা শো করতেছে। কারণ আমাদের 101 এর ভেতরে আমরা অ্যালিসটাকে রেখেছি। আমরা যদি সেম কিটাই বারবার ব্যবহার করি তখন কিন্তু এটা ওভাররাইড হয়ে যাবে। অর্থাৎ আমি 101টাকে আবার ব্যবহার করতেছি এবং এখানে আমরা দিচ্ছি যে করিম এবং এটাকে যদি আবার রান করি তখন আমরা এখানে করিম দেখতে পাবো। এর কারণ হচ্ছে আমাদের 101 আইডিতে আমাদের করিমটাকে অ্যাসাইন করেছি। একটা জিনিস আমরা মাথায় রাখবো আমাদের হ্যাশ ম্যাপের কিটা কিন্তু সবসময় ইউনিক হওয়া লাগবে। কিন্তু এর ভ্যালু ইউনিক হওয়া লাগবে এমনটা না। এবং আমরা যদি আবার 104 এর ভেতরে করিমটাকে রাখি এবং আমরা এখানে সবগুলোকে প্রিন্ট করি অর্থাৎ সবগুলো প্রিন্ট করার জন্য আমরা এখানে ফর লুপ ব্যবহার করতেছি। দেন এটা হচ্ছে আমাদের ইন্টিজার, আমাদের কিগুলো হবে ইন্টিজার এবং আমরা কিগুলোকে গেট করব। ম্যাপ কি সেট আপনারা যদি ভ্যালুটাকে চান ভ্যালুস ফাংশনটাকে কল করবেন, বাট আমি কিসটাকে গেট করব এবং এইখানে আমরা এটাকে প্রিন্ট করব। আমরা এখানে দিতে পারি যে আইডি এবং আমাদের নেম। আমরা নেমটাকে কিভাবে গেট করব? আমাদের ম্যাপ ডট গেট এবং এইখানে আমাদের কিটা হচ্ছে আইডি। আমি যদি জিনিসটাকে আবার একটু কুইক রিক্যাপ করি, আমরা চাচ্ছিলাম যে একটা নির্দিষ্ট কিতে একটা নির্দিষ্ট ভ্যালু রাখবো। আমাদের কিটা কিন্তু ইউনিক হওয়া লাগবে এবং আমরা যদি এই জিনিসটাকে রান করি
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডি ১০১ এ করিম আছে, দেন ১০২ এ আমাদের রহিম এবং আমাদের ১০৪ এ আবার করিম। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের কিটা ডুপ্লিকেট হওয়া যাবে না। কিন্তু আমাদের ভ্যালুটা ডুপ্লিকেট হতে পারবে। এবং অ্যারে লিস্টের মতনই আপনারা এখান থেকে কোনো একটা জিনিসকেও রিমুভ করতে পারবেন, অর্থাৎ ম্যাপ ডট রিমুভ। এখানে আপনারা জাস্ট কিটাকে পাস করবেন। আপনি যদি চান যে করিমকে রিমুভ করে দিবেন, যার কিটা হচ্ছে ১০৪, সেটা এখানে লিখবেন। তাহলে এটা রিমুভ হয়ে যাবে। আমি যদি এটাকে এখন রান করি, তাহলে দেখুন আমাদের ১০১ এবং ১০২ শো করতেছে। আপনারা যদি অন্যান্য ফাংশনগুলোকে দেখতে চান, সেগুলোকেও দেখতে পারেন। অর্থাৎ আমি যদি ম্যাপ ডট দেই, প্রথমে হচ্ছে আমাদের গেট ফাংশন, যেখানে আমরা আমাদের কিটাকে পাস করব। এরপর হচ্ছে আমাদের পুট ফাংশন, যেখানে আমাদের কিটা পাস করব। রিমুভ ফাংশনের মাধ্যমে আমরা যেকোনো একটা এন্ট্রিকে রিমুভ করতে পারি এবং অবশ্যই এর ভেতরে আমাদের কিটাকে পাস করা লাগবে। কি সেট ফাংশনটা আমাদের ম্যাপে যতগুলো কিস আছে তার একটা সেট রিটার্ন করে। আমাদের ম্যাপের সাইজ কতটুকু এবং আমরা যদি এটাকে ক্লিয়ার করতে চাই বা ক্লোন করতে চাই, কম্পোর্ট এই বিষয়গুলো দেখা লাগবে না। কনটেন্ট কি? এটা হচ্ছে আমাদের লিস্টের বা হ্যাশ সেটের কনটেন্টস এর মতোই। যদি কোনো একটা কি থেকে থাকে তখন সে ট্রু রিটার্ন করবে। যদি না থাকে তখন সে ফলস রিটার্ন করবে। এবং আমরা চাইলে কনটেন্ট ভ্যালুটাকেও চেক দিতে পারি। অর্থাৎ আমাদের কোনো একটা হ্যাশ ম্যাপে যদি ভ্যালু থাকে সে এটা ট্রু রিটার্ন করবে। আমাদের কনটেন্টস ভ্যালুর ভেতরে আমরা আমাদের ভ্যালুটাকে পাস করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি চাই যে আমাদের রহিম ভ্যালুটা এক্সিস্ট করে কিনা, তখন আমরা এখানে রহিম লিখব। কিন্তু আমরা যখন কনটেন্ট কিটাকে ব্যবহার করব, অর্থাৎ ম্যাপ ডট কনটেন্ট কিস, তখন কিন্তু আমাদের কিটাকে পাস করব, যেটা হচ্ছে আমাদের আইডি। এর বাহিরেও আমাদের যে ফাংশনগুলো আছে সেগুলোকে আমরা চেক দিয়ে নেব। এবং আমাদের এটা এমটি কিনা, মার্জ, নোটিফাই, পুট, অল, এই জিনিসগুলো আপনারা দেখে নিবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, উপরে কিন্তু আমাদের এইখানে সবকিছু ইম্পোর্ট নিয়েছে। অ্যারে লিস্ট, হ্যাশ ম্যাপ এবং হ্যাশ সেট। আপনারা যদি চান যে সবগুলো একসাথে ইম্পোর্ট করবেন, তখন আপনারা এখানে স্টার ব্যবহার করবেন। এর মাধ্যমে আমাদের ইউটিলস এর যতগুলো ক্লাস আছে সবকিছু ইম্পোর্ট নিবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ফাইলকে রিড করতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।